মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির জীবন এবং বাণীকে অনুধ্যান করবার প্রয়াসে আমাদের এই উদ্যোগ মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা। আমরা মহাপুরুষ মহারাজের জীবনী এখানে কিছু কিছু করে পাঠ করি, তার পত্রাবলী, তার বাণী, এ সকল নিয়ে আমরা আমাদের অনুধ্যান করবার চেষ্টা করি এবং মহাপুরুষ মহারাজের যে অতি উচ্চ জীবন, অবতার পার্ষদ হিসেবে যে জীবন যাপন করে গেছেন, সেই জীবনকে আমরা উপলব্ধি করবার চেষ্টা করি এবং সেই জীবনের পূত সান্নিধ্যে এসে নিজেদের জীবনটিকে ধন্য করবার চেষ্টা করি। আজকে আমরা আবার মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির বাণীর সংকলন শিবানন্দ বাণী থেকে কিছুটা অংশ পাঠ করবার চেষ্টা করছি। বেলুড় মঠ, 25শে চৈত্র, সোমবার, 1335, 8ই এপ্রিল 1929, বেলা প্রায় 11:30। মহাপুরুষ মহারাজ ধ্যান করিয়া মহাপুরুষ মহারাজ স্নান করিয়া স্নানের ঘর হইতে আসিতেছেন। কেদার বাবা প্রণাম করিবার জন্য দাঁড়াইয়া আছেন। মহাপুরুষজি ঘরে আসিলে তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মহাপুরুষজিও হাসিতে হাসিতে বলিলেন, জয় কেদার বাবা, জয় অচলানন্দ স্বামী। তৎপরক্ষণেই গম্ভীর হইয়া বলিতেছেন, জয় প্রভু, জয় ঠাকুর, দীন শরণ প্রভু। এই বলিতে বলিতে আহার করিবার আসনে বসিলেন। একটু পরে বলিলেন, ঠাকুর আমাদের শুদ্ধা ভক্তি দাও, লোক দেখানো ভক্তি দিও না। লোক দেখানো ভক্তি নিয়ে কি হবে? পরম দয়াল তিনি, তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। এই বলিয়া কেদার বাবাকে লক্ষ্য করিয়া বলিলেন, আগে নারায়ণকে নিবেদন করি, এই নাও প্রসাদ। তুমি নারায়ণ, তোমার সেবা আগে হোক। বলিতে বলিতে নিজের খাবারের থালা হইতে অগ্রেই ভালো ভালো জিনিস তুলিয়া কেদার বাবার হাতে দিতে লাগিলেন এবং বলিলেন, এসব ঠাকুরের প্রসাদ, আগে নারায়ণকে দিয়ে পরে খেতে হয়। স্বামীজি কখনো কখনো নিজের হাতে রান্না করতেন। তার একটি ছোট্ট ঘটি ছিল হিন্দুস্তানিদের মতো, তাতে ডাল ভাত রান্না করতেন। পরে ঠাকুরকে সমস্ত নিবেদন করে আমাদের সব আগে প্রসাদ দিতেন, তারপরে নিজে খেতেন আর বলতেন, আগে নারায়ণের সেবা, তারপর নিজের খাওয়া। কেদার বাবা প্রসাদ লইয়া চলিয়া যাইবার পর মহাপুরুষ মহারাজ আহারে বসিলেন। নিকটে জনৈক সেবক বসিয়াছিল। কথায় কথায় মঠের একজন সাধু গ্রামে মাধুকরী করিয়া খাইতেছেন সে কথা উঠিল। তাহাতে মহাপুরুষ মহারাজ বলিলেন, আমরাও এক সময় এখানে মাধুকরী করে খেয়েছি, সে অনেক দিনের কথা। স্বামীজি তখন মঠে নিয়ম করেছিলেন যে ভোর 4টার সময় ঘণ্টা মারা হবে। সকলকে তখন ঘুম থেকে উঠে শৌচাদি সেরে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতে হতো। স্বামীজি নিজেও যেতেন, আর যে না যেত সে সেদিন আর মঠে খেতে পেত না, তাকে মাধুকরী করে খেতে হতো। আমরা সকলেই উঠে ওই সময় ধ্যান করতাম। একদিন এমনও হয়েছে যে ঘণ্টা শুনতে পাইনি। তখন সকালবেলা স্বামীজি বলতেন, আমরা নিজেরা যদি এ নিয়ম না মানি তবে ছেলেরা কি করে মানবে? তাই আমাদেরও বলতেন, যাও মাধুকরী করে খাওগে। ওইভাবে দিন আমিও মাধুকরী করে খেয়েছি। বিকেল প্রায় 5:30টার সময় মহাপুরুষজি ঘরে বসিয়া আছেন। এমন সময় একটি ছোকরা ভক্ত আসিয়া প্রণাম করিয়া মেঝেতে উপবেশন করিল। মহাপুরুষজি তাহার নাম জিজ্ঞাসা করিয়া পরে বলিলেন, তুমি কি এখান হইতে দীক্ষাদি নিয়েছ? ভক্ত, আজ্ঞে হ্যাঁ, গত শ্রাবণ মাসে নিয়েছি। মহারাজ, তা বেশ, জপ ধ্যান করো তো, এখান হতেই দীক্ষা নাও আর যাই করো, তার নাম করতে হবে, তবেই আনন্দ পাবে। আর কাতরভাবে তার কাছে প্রার্থনা করবে,
ঠাকুর, আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবন মোহিনী মায়ায় আর ভুলিয়ে রেখো না। তার নাম জপ করবে এবং খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও। না করলে বাবা কিছুই হবে না। ভক্ত তখন বলছেন, আগে আগে খুবই করতাম, কিন্তু এখন দিন কতক ধরে সময় করে উঠতে পারছি না, তাই অল্প অল্প করি। মহারাজ, তা বেশ, কিন্তু ধ্যান জপ যতক্ষণ করবে খুব অনুরাগের সহিত, খুব প্রেমের সহিত করবে। 10-20 মিনিট করো, সেও ভালো, কিন্তু যেটুকু সমস্ত প্রাণ মন ঢেলে করতে হবে। তিনি তো অন্তর্যামী, তোমার ভেতরেই রয়েছেন। তিনি দেখেন প্রাণ, তোমার অনুরাগ দেখবেন। তিনি তো আর সময় দেখবেন না। দিনান্তে যখনই সময় পাবে প্রাণ ভরে তাকে ডাকবে, কাতরভাবে প্রার্থনা করবে, প্রভু, এই সংসার বিপাকে পড়ে যেন তোমায় না ভুলি। এ সংসার তো দুদিনের, এ মায়ার সংসারে পড়ে তাকে যেন ভুল না হয়। শত কাজ করো, ক্রোড় ক্রোড় টাকা উপার্জন করো, কিন্তু প্রাণে এটি ঠিক জানবে যে সবই অনিত্য, এ সবই একদিন ছেড়ে যেতে হবে। একমাত্র নিত্য বস্তু হলেন ভগবান। তুমি শ্রীপ্রভুকেই ডাকো, তাঁরই শরণাপন্ন হও, সব বন্ধন কেটে যাবে বাবা। ভক্ত তখন বলছেন, আপনি আশীর্বাদ করুন, তবেই সব ঠিক হয়ে যাবে। মহারাজ, আশীর্বাদ তো করছি, খুব আশীর্বাদ করছি। আমাদের আশীর্বাদ ছাড়া আর কি আছে? আশীর্বাদ করি বলেই তো এই সব বলছি। ঠাকুরকে ডাকো, তার শরণাপন্ন হও। ঠাকুর আমাদের জীবন্ত জাগ্রত রয়েছেন। ব্যাকুল হয়ে ডেকেই দেখো একবার, তিনি তখনই সাড়া দেবেন। বহু লোকের কল্যাণের জন্যই ভগবান, যিনি পরব্রহ্ম, তিনি এই রামকৃষ্ণ রূপ ধরে এই যুগে এসেছেন। তুমি যখন এই যুগাবতারের আশ্রয়ে এসেছ, তখন আর ভাবনা কি? ভক্ত বলছেন, আপনাকে লজ্জায় ও ভয়ে একটা কথা এতদিন জানাইনি। কিছুদিন পূর্বে আমি বিয়ে করেছি। বাবা মার কান্নাকাটিতে আমাকে বিয়ে করতে হয়েছে। আমার মোটেই ইচ্ছে ছিল না। মহারাজ বলছেন, তাতে হয়েছে কি? জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3 ব্যাপারে মানুষের কিছুই হাত নেই। এই বিধাতার নিয়ম। বিবাহ করেছো বলেই যে তাতে আসক্ত হয়ে পড়তে হবে, তার কি মানে আছে? বেশ তো, তুমি তোমার কাজকর্ম করো, নিজের সাধ্যমতো সাধন ভজন করো, স্ত্রীও তাই করবে। তারও তো জীবনের একটা উদ্দেশ্য আছে। ভোগবিলাসের জন্য তো আর এ জীবন নয়। তুমিও ভগবানের সৃষ্ট জীব, সেও তাই। তুমিও ভগবানের অংশ, সেও জগদম্বার অংশ। তুমি যেমন জীবনযাপন করছো, তাকেও তাই শেখাবে। সেও ভগবানের নাম করবে, পূজা পাঠ করবে, সংসারের কাজকর্ম করবে, গুরুজনদের সেবা শুশ্রূষা করবে। তাকেও এইসব শেখাও, তবে তো। তা না করে যদি তাকে কেবল দেহের ভোগ বিলাসের জন্য ব্যবহার করো, তবে বলবো ছ্যা। ওতে আসক্ত হয়ে পড়ো না বাবা। কাম কাঞ্চন মানুষের মনুষ্যত্ব নষ্ট করে ফেলে। ভক্ত তখন বলছেন, আমার এই ভরসা যে আপনার যখন আশীর্বাদ পেয়েছি এবং ঠাকুরের আশ্রয়ে যখন এসেছি, তখন সবই ঠিক থাকবে। মহারাজ বলছেন, মোট কথা, জীবনের লক্ষ্য যেন ভুলে না যাও। জীবনটা দুদিনকার, অনিত্য, ভোগবিলাসের জন্য নয়, এইটি খুব স্মরণ রাখবে। এখন একটু ঠাকুর ঘরে যাও তো, ঠাকুর প্রণাম করে তার ধ্যান করো, তার কাছে খুব প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমায় শান্তি দেবেন। এই পর্যন্ত পাঠ করার পরে আমাদের সত্যি চুপ করে দাঁড়াতে ইচ্ছে করে, আর চোখটি বুজে স্মরণ করতে ইচ্ছা করে,
মহাপুরুষ মহারাজের সেই শ্রীমূর্তিখানি আমরা যেন চোখের সামনে দেখতে পাই, ভেসে ওঠে। মহাপুরুষ মহারাজ শরণাগত এক ভক্তকে কেন্দ্র করে যে কথাগুলি বলছেন, স্বামীজির কথা স্মরণ করছেন। স্বামীজি যে খাওয়ার আগে নারায়ণ সেবার কথা বলছেন, সেই কথাটি বলছেন। সব সময় যেন ঠাকুর মা স্বামীজির ভাবে মগ্ন হয়ে থাকতেন মহাপুরুষ মহারাজ। তার মন যেন সর্বদা অতি উচ্চ গ্রামে বাঁধা থাকত। এবং মঠের প্রাথমিক দিনগুলোতে, শুরুর দিনগুলোতে তারা যে মাধুকরী করেছেন, যে কৃচ্ছ সাধন করেছেন, যে নিয়ম শৃঙ্খলা স্বামীজি বেঁধে দিয়েছিলেন, সেগুলির প্রতি কি প্রবল মান্যতা তারা দেখিয়েছেন, সেগুলির কথাও মহাপুরুষ মহারাজ বলছেন। আর তারপর তিনি ভক্তটিকে উপদেশ প্রদানের দিকে যাচ্ছেন। ঠাকুরের কাছে কেমন করে প্রার্থনা করতে হয় আমরা তো তাই অনেক সময় বুঝে উঠি না, তাই না? শেখাচ্ছেন মহাপুরুষ মহারাজ, বলছেন দেখো, বলো ঠাকুর আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবন মোহিনী মায়ায় আর ভুলিয়ে রেখো না। খুব করে জপ করতে বলছে যতক্ষণ সময় পায়, 10-20 মিনিট সেও ভালো। প্রাণ মন অনুরাগ দিয়ে 10-20 মিনিট জপ করলে সেটিও কম নয়। আর সংসারের অনিত্যতা বোধ সদা সর্বদা জাগ্রত করে রাখছেন। এই জন্যই তো আমাদের শাস্ত্রে মহাপুরুষের সংশ্রয় বলেছে, মহাপুরুষের সংস্পর্শে আসতে বলেছে। মহাপুরুষকে দেখলে, সাধুকে দেখলে আমাদের এই সংসারের অনিত্যতা বোধটি জাগ্রত হয়। নইলে এই সংসারকে সত্য বলে মনে হয়, আর এই সংসারের বিষয় আশয়কে ভোগ করবার জন্য প্রাণ একেবারে হাঁকুপাকু করে, এবং সেই ভোগ বিলাস দ্রব্য আমাদের চারপাশে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে। তার থেকে বেরোতে চেষ্টা করলেও আমরা বেরোতে পারি না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চেষ্টাটুকু করি না। তাই আবার প্রার্থনা শিখেছেন, বলছেন প্রভু এই সংসার বিপাকে পড়ে যেন তোমায় না ভুলি। এ সংসার দুদিনের, এ মায়ার সংসারে পড়ে তাকে যেন ভুল না হয়। কাজ করো, ক্রোড় ক্রোড় টাকা উপার্জন করো, কিন্তু মনের মধ্যে এইটি স্থির জানা যে সবই অনিত্য। যে অনিত্য বস্তুর পিছনে আমরা ছুটছি সদা সর্বদা, মহাপুরুষ মহারাজ সেটি দেখছেন। তারা সংসার ত্যাগী ছিলেন, কিন্তু সংসার বিমুখ ছিলেন না। সংসারী মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, তাদের অর্থের জন্য বিষয়ের জন্য হাহাকার লালসা, এগুলিকে তারা প্রত্যক্ষ করেছেন, এবং তাই জন্য তাদের প্রতি তাদের এত করুণা, এত তাদের নিয়ে উদ্বেগ চিন্তা। তাই বলছেন খুব আশীর্বাদ করছি, ঠাকুরকে ডাকো, তার শরণাপন্ন হও। ঠাকুর আমাদের জীবন্ত জাগ্রত রয়েছেন, ব্যাকুল হয়ে ডেকে দেখো। বহু লোকের কল্যাণের জন্যই ভগবান, যিনি পরব্রহ্ম, তিনি এই রামকৃষ্ণ রূপ ধরে এই যুগে এসেছেন। শ্রী রামকৃষ্ণ বলতেন যে অবতারে বিশ্বাস হওয়া বড় কঠিন, অবতারে বিশ্বাস হলেই হলো। তা সেই সত্যি সত্যি আমাদেরও তো অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণে বিশ্বাস যেন হতে চায় না, বা হলেও সেই বিশ্বাসেও বিচ্যুতি আসে। সেই ভাবটিকে দূর করে একবারে সম্পূর্ণত তার শরণাগত হওয়ার যে ভাব, সেটিকে প্রতিষ্ঠা করবার জন্যই যেন মহাপুরুষ মহারাজ বলছেন, যিনি বারবার বলছেন, যিনি পরব্রহ্ম, তিনি এই রামকৃষ্ণ রূপ ধরে এই যুগে এসেছেন। তুমি যখন যুগাবতারের আশ্রয়ে এসেছো তখন আর ভাবনা কি? তারপর ভক্তটি নিবেদন করছেন যে তিনি বিবাহ করেছেন। এই ঠাকুর যেমন আশ্বাস দিয়ে বলেছিলেন, ঠিক সেই একই রকম ভাবে মহাপুরুষ মহারাজও আশ্বাস দিয়ে বলছেন, তাতে হয়েছে কি? এ বিধাতার নিয়ম। বিবাহ করেছো মানেই যে একটা আসক্ত জীবনযাপন করতে হবে, একটা ভোগ লালসাময় কামিনী কাঞ্চনে মনটাকে মুখটাকে গুঁজে জীবনযাপন করতে হবে, এমনটা তো নয়। স্ত্রীকেও ধর্মজীবনে উৎসাহ দাও, তাকেও
তুমি যেমন জীবনযাপন করছো সেই জীবনযাপনে উৎসাহিত করো এবং দুজনে মিলে সংসারকে ধর্মের সংসার, ঈশ্বরের সংসার রূপে যাপন করো। কি অপূর্ব সুন্দর করে মহাপুরুষ মহারাজ সংসারে যে ভয়, সে ভয়টিকে দূর করে দিয়ে সংসার কেমনভাবে সাধনময় হয়ে উঠতে পারে সেই উপদেশটি দিচ্ছেন। আমাদের অত্যন্ত আনন্দের যে আমরা প্রতি সোমবার মহাপুরুষ মহারাজের কথা আলোচনা করবার, তার কথা শুনবার এই সুযোগ পাচ্ছি। আমাদের এই পর্বের শেষে আমাদের প্রার্থনা থাকবে সেই মহাপুরুষ স্বামী শিবানন্দজির চরণে, ঠাকুর মা স্বামীজির চরণে, যে আমাদের মনটিও যেন সমস্ত ময়লা ধুয়ে যায় এবং আমাদের মনও যেন প্রস্তুত হয় ঈশ্বরের শরণ নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আপনাদের কেমন লাগছে মহাপুরুষ মহারাজের এই অমৃতময় জীবন কথা নিশ্চয়ই আপনারা জানাবেন। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার এই স্মরণ মনন অংশের এর কমেন্ট সেকশনে। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।